বীরভূমে থ্যালাসেমিয়া নির্ণয়ে নতুন দিগন্ত। শান্তিনিকেতন মেডিকেল কলেজে চালু হলো অত্যাধুনিক HPLC প্রযুক্তি। বীরভূম জেলার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো এক নতুন মাইল ফলক। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথমবারের মতো চালু হলো HPLC হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট 2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়ের পরিকাঠামো। এই হাসপাতালের মূল লক্ষ্য সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে প্রতি মুহূর্তে আধুনিক প্রযুক্তিকে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। HPLC পদ্ধতিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর জন্য এই নতুন যন্ত্র স্থাপন সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তরোগ, যার ফলে শরীরে যথেষ্ট পরিমাণে সুস্থ হিমোগ্লোবিন তৈরি হয় না। ফলে রোগীরা রক্তাল্পতায় ভোগেন এবং নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। এই রোগ বাবা মায়ের মাধ্যমে সন্তানের শরীরে বংশগতভাবে প্রবেশ করে। ভারতে প্রায় 5 থেকে 6 কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, যা দেশের জনসংখ্যার প্রায় 3 থেকে 4%। পশ্চিমবঙ্গেও এই সংখ্যা ক্রমবর্ধমান। অধিকাংশ মানুষ জানেন না যে তারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, কারণ স্ক্রিনিং এর অভাব এবং সচেতনতাহীনতা। চিকিৎসকেরা মনে করেন সময় মতো স্ক্রিনিং টেস্ট, জনসচেতনতা এবং প্রাক বিয়ের কাউন্সেলিংই থ্যালাসেমিয়া রোগের প্রধান উপায়। রক্তের সেই স্ক্রিনিং বা পরীক্ষা এবার অত্যাধুনিক প্রযুক্তিতে মানুষ পাবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুরো বিষয়টা যদি বলেন একটু। বীরভূমে সর্বপ্রথম এই অত্র এলাকায় আগে কোনোদিনও থ্যালাসেমিয়া টেস্ট হতো, সেটা কলকাতায় যেতে হতো। এই প্রথম শান্তিনিকেতন মেডিকেল কলেজ বীরভূমে থ্যালাসেমিয়া টেস্ট দিনে দিনে রিপোর্ট পাচ্ছে এবং থ্যালাসেমিয়া যেভাবে বাড়ছে মানে একটা মহামারীর আকার ধারণ করছে। যেমন বিয়ের আগে প্রত্যেকেই যদি থ্যালাসেমিয়া টেস্ট করে, তাহলে আমরা একমাত্র এই থ্যালাসেমিয়া রোগী আটকাতে পারবো। থ্যালাসেমিয়া রোগীর একমাত্র রক্তের প্রয়োজন, মানে এর কোনো কিউর ট্রিটমেন্ট নেই। এটা একমাত্র আটকানো হলো অ্যাওয়ারনেস এবং প্রিভেন্টিভ কি, আমরা প্রত্যেকটা অঞ্চলে যেরকম আমরা এখন থেকে শুরু করছি, একদম পঞ্চায়েত পর্যায়ে সেখানে আমরা হেলথ ক্যাম্প করে লো কস্টে আমরা স্ক্রিনিং করছি। আমরা শুধুমাত্র অসুস্থ না হলে আমরা কিন্তু হেলথ চেক আপ করাই না। তো এর জন্য আমি প্রত্যেককে আহ্বান করব, আমাদের এখানে লো কস্টে আমরা বছরে কমসে কম একবার যেন আমরা হেলথ চেক আপ করাতে পারি, তার জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং প্রত্যেকটা ব্লক লেভেলে আমাদের যে SMC ক্লিনিক হচ্ছে, সেখানেও এই সুবিধাগুলো পাবে। দেখুন, সমস্ত বিভাগের পরিষেবা ঠিকঠাক দিতে হবে, কারণ মানুষ যখন এখানে রোগ নিয়ে আসবে, সেই রিলেটেড অন্য রোগ হতে পারে বা আরও কিছু অসুবিধা হয়ে যেতে পারে। সেই জন্য সমস্ত জায়গাটাই যাতে আমরা ট্রিটমেন্ট করতে পারি তার পরিকাঠামো তৈরি করছি। যদিও এখনও ক্যাথ ল্যাবটা অন প্রসেস রয়েছে, আর আমাদের ক্যান্সার ইউনিটটা তৈরি হয়নি। যদিও কেমো বা ক্যান্সারের যাবতীয় দেখা হচ্ছে, কিন্তু ইউনিটটা তৈরি করতে পারিনি। বাকি সবটাই আছে। বিশেষ করে আমরা ডায়াগনোসিস পার্টটাকে স্ট্রং করেছি, সব পরিষেবা এখানে চালু আছে। ডাক্তারবাবুরা আছেন, পরিচালনার ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল, সেটাকেও রেকটিফাই করা হয়েছে। আমরা HR কিছু রিক্রুট করেছি এবং সাউথ থেকেও বেশ কিছু ডাক্তারবাবু আসছেন। মূলত এরপরে টোটাল বিষয়টা হচ্ছে আপনাদের প্রচার একটা লাগবে, কারণ আমরা সাধারণত আমাদের বেঙ্গলে কোনো হসপিটালের কিছু খারাপ হলে সঙ্গে সঙ্গে সব সংবাদ মাধ্যম আমাদের প্রত্যেকে মানুষ যাতে জানতে পারে অ্যাওয়ারনেস করেন। এটা সংবাদ মাধ্যমের একটা ইতিবাচক দিক বলেই আমি মনে করছি। কিন্তু অসুবিধার দিক হচ্ছে, যখন সাউথে একটি পেশেন্ট যায়, খারাপ হয়, সে প্রচারে আপনারা প্রচারের আলোয় আনেন না। সেই জন্যে মানুষের একটা ধারণা হয়ে গেছে বেঙ্গলে রুগী খারাপ হয়, রুগী পরিষেবা ঠিকঠাক পায় না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বেঙ্গলে পরিষেবা যথেষ্ট ঠিক আছে। একটা পরিষেবা যদি ঠিক না থাকে, সব মিডিয়া সেটাকে প্রচার করে। মানুষের একটা ধারণা হয়
তাহলে এখানে পরিষেবা ঠিক নেই। এই মুহূর্তে পরিকাঠামো পরিষেবা বেঙ্গলে যথেষ্ট ভালো। আমি আপনাদের কাছে আবেদন করব, অবশ্যই নেগেটিভটা তুলে ধরবেন, যেগুলো অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই আমরা সতর্ক হব। তার সাথে সাথে বাস্তব চিত্রটাকে তুলে ধরুন, যে বেঙ্গালুরে কতজন পেশেন্ট গেছিল, কত টাকা দিয়ে ট্রিটমেন্ট কী পেয়েছে, ডিপ্রাইড কী হয়েছে, তাহলে দেখবেন মানুষ বেঙ্গলমুখী হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে। আমাদের কমপ্লেন বক্স আছে আমাদের এখানে, তারপর হেল্প ডেস্ক আছে, আপনারা জানান, লিখিতভাবে জানান, মেল করুন, আপনারা জানান। আমি চিন্তাভাবনা করছি সপ্তাহে একদিন রোগী পরিষেবা নিয়ে বসবো, আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা আসুন, রুগীরা আসুক, একটা দিন আমরা ঘোষণা করব খুব তাড়াতাড়ির মধ্যে। সেই দিন রুগীরা আমাদের সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারবে বেটার ট্রিটমেন্টের জন্য, পরিষেবার ঘাটতি ছিল কিনা, গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আরও কী করে ডেভেলপ করা যাবে।